আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। তো আজ বৃহস্পতিবার, সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। আর আমরা এই যে বাড়ির পাশেই এই সাইডটাতে কিছু শাকসবজি আর কি লাগিয়েছিলাম। যদিও এগুলো আমি করি নাই, সবই আমার হাজবেন্ডের অবদান। তো তারপরেও আমি তো মাঝে মাঝে পানি দিয়েছি, দেখে রেখেছি। তো দেখুন, বেশ সুন্দর শাক হয়েছে, সবুজ শাক, লাল শাক, লাউ শাক। আর এই শাক পাতাগুলো এখন আমার শরীরের জন্য ভীষণ উপকার। তো যার কারণে ওকে কালকে রাতে আমি বাজার করতে নিষেধ করেছিলাম যে আজকে তুমি বাজার করো না, আমি শাক রান্না করব আর কবুতরের মাংস রান্না করব। আসলে গতকাল আমার শাশুড়ি মা দুটো কবুতর দিয়েছিলেন, তো সেই কবুতরের বাচ্চা জোড়াই রান্না করব। আর এই যে দেখুন, এত সুন্দর শাক দেখে কিন্তু জিভে জল এসে যায়। আর যদি হয় সেটা নিজের ক্ষেতের কিংবা লাগানো, তো বাড়ির আঙিনায় যেই শাকগুলো হয় সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। আর আমি যেহেতু শাক পছন্দ করি এবং আমার এই অবস্থায় এখন শাক খাওয়া ভীষণ জরুরি। যদিও আমি এখানে উঠে বসে শাকগুলো তুলতে পারছি না, বাট শাক তুলতে আমার ভীষণ ভালো লাগে। আসলে এখন আমি যেহেতু 9 মাসে পা দিয়েছি, তো আমার এভাবে বসে থেকে শাকগুলো ওঠানো খুবই কষ্ট হয়ে ওঠে। তো তারপরেও আমি যখন ভিডিও করছিলাম তখন কিন্তু একটুখানি আর কি শাকটা উঠানোর চেষ্টা করছিলাম। বাট এরপরে আমার হাজব্যান্ড একটু বকা দিয়েছিল যে তোমার শাক ওঠানোর দরকার নেই, আমি তো উঠাই দিচ্ছি, তুমি ধীরে ধীরে বাকি কাজগুলো করো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওঠাচ্ছি না, বাট একটু ভিডিও তো করে দাঁড়িয়ে থেকে। তো সেই হিসাবে আর কি একটুখানি ভিডিও করে নিলাম। তো ভিডিওটি দেখার শুরুতেই প্লিজ আপনাদের সবাইকে অনুরোধ করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কেননা আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনেক অনেক বেশি উৎসাহিত করে। আর এই যে এখন একটা শাক দেখছেন, এটা হলো কাটার শাক। তো আমরা এটাকে কাটা খুঁড়ে বলি। আর এই শাকটা ভীষণই উপকার, সবচেয়ে বেশি উপকার এই শাকে। আর এই শাকটাতে প্রচুর পরিমাণে কাটা থাকে। যদি এগুলো বেছে নেওয়া যায় তাও বেশ ইজিলি রান্না করে খাওয়া যায়। তো দেখুন, আমি এখানে শাকগুলোকে বাছতে শুরু করে দিয়েছি। আর আমার হাজবেন্ড কিন্তু এখন আমার শ্বশুর বাড়ি গেলেন একটু কাজে। তো কি কাজে গিয়েছে, কেন গিয়েছে সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে বলবো। তো দেখুন, এখন আমি শাকগুলোকে একটু তাড়াতাড়ি বেছে নিচ্ছি, কেননা অলরেডি অনেকক্ষণ লেট হয়ে গিয়েছে, তা না হলে কিন্তু আরও দেরি হয়ে যাবে। তো যেই স্পিডে কাজগুলো দেখাচ্ছি সেই স্পিডে কিন্তু আমি করি নাই, এর চেয়ে অনেক ধীরেই করতেছিলাম। এখানে স্পিড বাড়িয়ে আপনাদের মাঝে আর কি পুরো সারাদিনের ভিডিও 10 মিনিটে শেয়ার করি, এই যা। তাছাড়া কিন্তু এই কাজগুলো 10 মিনিটের কাজ নয় আর কি। আর একটা কথা, শাকগুলো কিন্তু অনেক নরম ছিল এবং শাকগুলো বেশ ভালো ছিল, পাতাগুলো ফ্রেশ ছিল। আশা করছি আপনারা এটা দেখে বুঝতে পারছেন, কেনা শাকও কিন্তু এতটা সুন্দর হয় না। তো দেখুন, শাকগুলোকে আমি বেশ সুন্দর করে ধুয়ে রান্নার ঘরে চলে এসেছি। গরিবের রান্নাঘর, যা আছে যতটুকু আছে সেটাই আর কি শেয়ার করছি। আমার রান্নাঘরে কিছুই রাখি না, কেননা বৃষ্টি আসলে সব কিছুতেই পানি পড়ে। তো এখন ধীরে ধীরে শাকগুলো কড়াইয়ে দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে নিব। আর এই শাক থেকে কিন্তু বেশ পরিমাণ পানি বের হয়েছে। আসলে এই শাকগুলো প্রচুর রসালো ছিল, যার কারণে এগুলো আমি যখন কেটে নিচ্ছিলাম বা বেছে নিচ্ছিলাম তখনই আমার হাত পুরোটা ভিজে গেছিল এর রসে। এর ডাঁটাগুলোতে প্রচুর পরিমাণে রস জমে আছে, জানি না এটা থেকে কত পরিমাণ রস যে বের হবে, বাট রান্না করতে যেয়ে বুঝলাম আমি যতটুকু ভেবেছিলাম তার চেয়ে বেশি পরিমাণ পানি বের হয়েছে এটা থেকে।
তো আমি এখন হালকা লবণ দিয়ে চুলাটা জ্বালিয়ে নেব, আর তারপর মরিচ পেঁয়াজ কেটে কেটে একে একে দিয়ে দিব, তা না হলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। আর আমি কিন্তু সচরাচর এভাবেই রান্না করি, রান্না করতে বসে আমি শুধু জাল দিতে ভালো লাগে না, এটা সেটা বিভিন্ন রকমের কাটাকুটির কাজগুলো আমি করে থাকি। তো মাটির চুলায় যারা রান্না করেন তারা হয়তো বা জানেন চুলা ধরানোটা বেশ অনেকটাই কষ্টকর হয়ে ওঠে, আর প্রথম দিকটা একটু বেশি কষ্ট হয়ে যায়, তারপর যখন চুলাটা একবার জ্বলে যায় তখন কিন্তু সারাদিন মানে তারপরে রান্নাগুলো বেশ ভালো হয়। আর এখানে আমি চুলাটা জ্বালিয়ে নিয়ে মরিচ পেঁয়াজ কেটে দেব, তারপর পটল কয়েকটা ভাজি করব। তো সেই ভাজির জন্য পটলগুলো কেটে নেব। অফ ক্যামেরায় আসলে এগুলো করে থাকি, কেননা ক্যামেরা বারবার ধরে কাজ করাটা বেশ কঠিন হয়ে যায়, আর আধা ঘন্টার কাজ 1 ঘন্টা হয়ে যায়, তারপরেও শেষ হতে চায় না, সবসময় ক্যামেরা অন করে কাজ করা যায় না। তো দেখুন মরিচগুলো কেটে নিয়েছি, এখন মরিচগুলো এখানে আমি দিয়ে দিব। হয়তো বা শাকের চেয়ে মরিচ কম লাগছে, বাট শাকগুলো কিন্তু একদমই অল্প হয়ে যাবে, এতটাই অল্প যে এটা জাস্ট ছোট্ট একটা বাটির 1 বাটি শাক হবে। তো এই মরিচই যথেষ্ট ছিল। প্রথমে তো ভেবেছিলাম ঝাল হবে না, বাট তারপরে দেখি যে না, মাশাআল্লাহ বেশ সুন্দরই মজার শাক হয়েছে, আর আমার হাজব্যান্ডও খেয়ে অনেক প্রশংসা করেছে। আর এই যে দেখুন এখন আবার 2টো পেঁয়াজ কেটে দিয়েছি, আর শাকগুলো থেকেও পানি ঝরা শুরু করেছে, অলরেডি শাকগুলো অনেকটাই কমেও এসেছে। তো এভাবেই কিন্তু ধীরে ধীরে শাকগুলো কমেও যাবে এবং পানিটাও বেশি হয়ে যাবে। দেখুন কত লাল পানি, যদি সব শাকগুলোই লাল শাক হতো তাহলে না জানি কতটা লাল হতো। আর একটা কথা বলি, আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন শাকগুলো আমি এখানে উঠিয়ে নিয়েছি, এখন তেলে দেব, আর তেলে দেওয়ার আগে পটলগুলোকে বেশ সুন্দর করে ভাজি করব। আর এইখানে আমি কবুতর চূড়াটা ধুয়ে রেখেছি, আসলে এটা আগে ফ্রোজেন ছিল, এখন জাস্ট একটু সুন্দর করে ধুয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর আমি একটা কড়াইয়ে যেহেতু সমস্ত কাজ করি, সমস্ত রান্না করি, তো আমার একটুখানি কাজগুলো করতে দেরি হয় আর কি, কেননা আমি চাই না এই মাটির চুলায় প্রত্যেকটা কড়াই কালি করতে। আসলে কালির কড়াই পাতিল এগুলো মাজতে কিন্তু কষ্ট হয়, দিন শেষে আমারই। তো আমি যেভাবে চলার চেষ্টা করি, আসলে মনে হয় একটা কড়াইয়ে সমস্ত তরকারি রান্না করে আমি এগুলো উঠিয়ে রাখি, পরবর্তীতে গ্যাস ওভেনে জাল দিয়ে দিই, আর গ্যাসে রান্না করলে কালিটাও তেমন পড়ে না। তো যাই হোক, কড়াইয়ে তেল দিয়ে আমি পটলগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই মুহূর্তে আপনাদের মাঝে একটা কথা বলি, এই পর্যন্ত ভিডিওটি যারা দেখেছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পটল ভাজি করতে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না, কিন্তু অনেকটা সময় লাগে। আর পটল ভাজি করে সেটা উঠিয়ে নিয়ে আমি কিন্তু শাকটাও তেলে দিয়েছি, আসলে এগুলো সব অফ ক্যামেরায় করেছি, কেননা ক্যামেরা ধরে আর কি কাজ করতে করতে আমি আসলে ভুলেই গিয়েছিলাম যে ক্যামেরাটা অন করা উচিত। তো যাই হোক, এখানে আমি মাংসটা বেশ সুন্দর করে কষিয়ে তারপরে রান্না করেছিলাম, আর মাংসটা রান্নার পর একটু দুধও জাল দিয়ে দিচ্ছি, যে এটা আর কি আমরা খাবো সবাই মিলে। তো আজকে যেহেতু দুপুরের খাবারই এখন তৈরি করছি, মানে রাতে যে বাসি খাবারটা ছিল সেটাই আমি মা ছেলে খেয়েছি, আর জুনাইদের আব্বু উনি হচ্ছে আমার শ্বশুর বাড়ি গিয়েছে, তো উনি কিন্তু এখানেই খাবেন, আর এর জন্যই কিন্তু আমি সকালের রান্নাটা একটু দেরি করে
ধীরে সুস্থে রান্না করলাম। তো রান্না করতে করতে আমার প্রায় 12টার মতো বেজে গেছিলো। তারপর সংসারের বাকি যে গোছগাছ করার কাজগুলো থাকে সেগুলো করে আর কি এই তো দুপুরে খেতে এসেছি। দেখুন আসলে গরিবের সংসারে এই অনেক। এখানে আমি পটল ভেজেছি, শাক ভেজেছি এবং কবুতরের মাংস রান্না করেছি। তো এখন আমরা খাবো। আমার ছেলের হাতটা ধুয়ে দিচ্ছি। আসলে ও কিন্তু নিজ হাতে খুব একটা ভালো করে খেতে পারে না, তারপরেও যতটুকু খাই এটাই অনেক। আর একটা কথা, আমি যেহেতু নতুন, আমার চ্যানেলটা যেহেতু ছোট্ট, তো আমার এই ছোট্ট চ্যানেলে যদি আমার কোনো কথা এবং কাজে ভুল হয়ে থাকে তবে প্লিজ আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে বলবেন, আমি ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর এই ভুলটা যদি আপনারা না বলেন তাহলে তো আমি বুঝবো না। তো প্লিজ অনুরোধ রইল, আমার ভিডিওটি যদি ভালো নাও লাগে একটা লাইক দিয়ে দিবেন আর পাশে থাকবেন। তো এখন আমার ছেলেটার প্লেটটা একটুখানি সাজিয়ে দিচ্ছি। ও দেখুন নিজে নিজেই উঠিয়ে নিচ্ছে। আসলে খাবে না তো কিছুই, বাট বায়না করবে বেশি। তো যাই হোক, অনেক বক বক করলাম, ভুল হলে ক্ষমা করবেন। আর আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।